সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব নগরবাসীর কথা চিন্তা করে ওনার ক্যাবিনেটকে নিয়ে এটা করেছিলেন। উনি কিন্তু ওনাকে দোষারোপ করছে না, ওনারা কিন্তু এই নগরের ট্যাক্সের জন্য এটা করেছিলেন। ওনাকে আমি ধন্যবাদ জানাই, কারণ আরিফুল হক চৌধুরী সাহেব তো এই নগরের মানুষের জন্যই করেছিলেন। কিন্তু যেহেতু ওনার এটাকে মানুষ প্রশ্নবিদ্ধ করছে, যেহেতু এটাকে মানুষ মেনে নিচ্ছেন, এই কারণেই আমি এটাকে বন্ধ করে আমাদের টিম নিয়ে আমরা ভবিষ্যতে ফুল অ্যাসেসমেন্ট করে আমরা এগিয়ে যেতে চাই। এই নগরবাসী আমাকে ভোট দিয়ে কিছুদিন পূর্বে মেয়র বানিয়েছেন, তাদের মনে কষ্ট দেওয়া, তাক দেওয়া এটা আমাদের কাজ না। ওনাদেরকে নিয়েই আগামী দিনে আমরা এগিয়ে যেতে চাই। সার্কিট হাউসের সমস্ত এই ডিভিশনের সমস্ত যারা কর্ণধার প্রশাসনের ডিসি সাহেব, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ, এসপি আরো যারা ছিলেন, ওনাদেরকে নিয়ে বসে ওনাদের সাথে কথা বলেছি। ওনারাও কিন্তু আমাদেরকে বিভিন্ন সাজেশন দিয়েছেন, প্রত্যেকটি স্টেক হোল্ডার। কিন্তু আমাকে এইটা কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত নিলাম, ওনারা কেউ কিন্তু বলেন নাই যে আমাদের বন্ধ রাখতে। কিন্তু আমরা কাউন্সিলর, আমরা আমাদের যে টিম, আমরা মনে করেছি যেহেতু আমরা জনগণের প্রতিনিধি, আমরা জনগণের সাথে, আমরা জনগণের স্বার্থই দেখি। আমরা কিন্তু যেমন উনি কিন্তু নির্বাচিত প্রতিনিধি না, উনি সিও, উনি জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্টের, উনি প্রধান নির্বাহী কর্মকর্তা, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, উনি ইঞ্জিনিয়ারিং হেড। তো আর আমরা হলাম জনগণ, আমরা ভোটার, আমরা মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। সো জনগণের সাথেই আমরা কিন্তু কাউন্সিলররা, আমরা জনগণের সাথে। তো জনগণের কোনো ক্ষতি হোক, জনগণের চিন্তা চেতনার প্রতিফলন হোক বা বিঘ্ন ঘটুক, এরকম কোনো কাজ আমরা করতে চাই। এই জন্য ফুল অ্যাসেসমেন্ট হবে প্রত্যেকটা বিষয় নীতিগিরি। এখন আমরা বুঝতে পেরেছি কি কি জায়গায় প্রবলেম, কোন জায়গায় তাদের কোয়েকশন, এইগুলাকে আমরা এই অসঙ্গতিগুলা এইগুলাকে অ্যাড্রেস করি আগামী দিনে আমরা এগিয়ে যাই। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আগামী যে অ্যাসেসমেন্ট হবে আমাদের কাউন্সিলররা সাথে সাথে থাকবে এবং ওনারা দেখবেন। ওনারা তো সবাইকে চিনেন, মুহিত চৌধুরীর বাড়ি কত, ওনার কত বর্গফুট, উনি কতদিন ধরে থাকেন, কয়টা ভাড়া দেন, এটা ওনারা জানেন, কিন্তু আমি জানি না। সত্য কথা, আজাদুর রহমান আজাদ থেকে যদি বিষ্ণুপুর বাড়ে, উনি কিন্তু প্রত্যেকটা বাড়ির কয়জন মানুষ, কে কি করেন, কাজ করেন, কতটুকু, এগুলা তো এইগুলা কিছু অনুপস্থিত ছিল, এটা বলতে হয়। এটা কিন্তু আগে এটা অনুপস্থিত ছিল 2000, তখন করোনা ছিল, এটা দোষেরও কোনো কিছু নাই। করোনার কারণে যেন আরিফুল হক চৌধুরী সাহেব হয়তো এটা করতে পারেন নাই, কারণ করোনা যদি থাকতো না হয়তো করতে পারতেন। করোনার কারণে তারা ভার্চুয়ালি করেছেন, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা পরবর্তীতে এটাকে শুধরিয়ে আমরা কাজ করতে চাই। আমরা নগরবাসীর সেবক হিসাবে, জনগণের সেবক হিসাবে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা এটাকে বন্ধ রাখবো। বন্ধ রেখে 42টি ওয়ার্ডে আমরা আগামী এবং জুলাই 31 জুলাই পর্যন্ত আপনার আমাদের বকেয়া বিল সবাই যাতে দেন, আমরা অনুরোধ করব, বিশেষ অনুরোধ করবো বকেয়া। আর যারা মনে করেন কিছু সংখ্যক লোক হয়তো দিয়েছেন আপনার হোল্ডিং ট্যাক্স, আমরা তাদের যদি কোনো সমস্যা হয় আমরা তাদেরকে অ্যাডজাস্ট করে দিব, সমন্বয় করে দিব, কোনো সমস্যা নেই। আমরা কাছে আসলে আমাদের কাউন্সিলর সাহেবরা আছেন, আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছেন, রেভিনিউ টিম আছেন, আমি নিজেও আছি। তো এই বিষয়টা আপনাদেরকে জানালাম এবং পরবর্তীতে আমরা বসে আমাদের 42টি ওয়ার্ডের কাউন্সিলর সাহেবদের নিয়ে তাদের এলাকার মানুষের সাথে কথা বলে জনগণের প্রত্যাশার সাথে মিল করে আমরা আবারও 42টা ওয়ার্ডে ফুল অ্যাসেসমেন্ট করে আমরা এইটার দিকে আমরা এগিয়ে যাব।